দেন, একটা গান আমি গাই। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদে। আরে মন বসে না গুরু তোমার পদে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদে। এই মানুষগুলি সৃষ্টি ফিরিয়া বাবা, আগুন পানি মাটি বাতাস করে সাফা এই পঞ্চজা, অর্থাৎ আগুন পানি মাটি বাতাস, এটা আমি গুরু ভেদ আমার সৃষ্টি হয়েছে। আমার গুরু, তার দুইটা হাত, আমারও দুইটা হাত, তার একটা মাথা আমার একটা মাথা, তার দুইটা চোখ আমার দুইটা চোখ, তার দুইটা কান আমার দুইটা কান। এমন তো না আমার দুইটা কান আমার গুরু চারটা কানের। আমরা ভাত খাই, মাছ খাই, ঘুমাই, আমাদের অসুখ বিসুখ হয়, গুরুরাও এরকম খায়, বিয়ে শাদী করে ছেলে সন্তান তাদেরও হয়। তাহলে একই একই ভাব করে হইতেছে, তাই জন্য আমার এই গানটা। যখন ছিলাম রুহু যতন করে রেখেছিলেন আপনার ধারে, কালনে আরো যেখানে রোহের মুকাম, সেই রোহের মুকামের মধ্যে আমার দয়ালে রুহু ছিল, আমারও রুহুটাই ছিল নাকি? পর্যায়ক্রমে দেখা গেল উনি সাধন বলেন এই দুনিয়ার মধ্যে গুরু হইয়া জন্ম নেন, গুরু রূপে প্রকাশ করে। কিন্তু আমার প্রকাশ পাইতে হইল ভক্ত হইয়া নাকি, শিষ্য হইয়া। এখানে আমার ভাবনা ছিল কি, আর আপনার বেশিটা ছিল কি, যেই কারণে আপনি গুরু হইয়া প্রকাশ করেন।
আছে, সে জিনিসগুলি অনেকেই জানলেও গোপন রাখে, এরকম আছে না বাবা? আমার নবীজির কাছ থেকে মাওলা আলী এবং আবু হুরায়রা দুইজনে একই রকম হাদিস প্রকাশ করেছে। তিনারা বলেছেন, আমি রাসূলের কাছ থেকে এক প্রকার দুই প্রকার ইলম শিক্ষা করছি। তার এক প্রকার ইলম তোমাদের কাছে ভাগ ধরে প্রকাশ করতে পারি, আর এক প্রকার ইলম সেটা যদি তোমাদের মাঝে প্রকাশ করি তাহলে আমার মন প্রণালী সেবন করা হবে, অর্থাৎ জবাই করা হবে। এটা হাদিসের কথা বাবা। তাহলে এমন ইলম আছে যেটা কইলে মানুষ জবাই হয়ে যায়, কিন্তু না করে আমি ইশারা দেওয়া যায়, তাই না? নাকি আমি কথাটা কেন কই বাবা? এই যে আমানত, আল্লাহ যে আমানতটা সৃষ্টি করছে, আমানত সৃষ্টি করিয়া এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আল্লাহ এই আমানত নেওয়ার জন্য প্রস্তাব দিলেন, আমি তোমাদেরকে আমানত দিতে চাই, আমানতের ভার কে গ্রহণ করবে? সৃষ্টি সবাই অস্বীকার করবে, কারণ আমানতের এমন ভার, যে ভারে একটা পাহাড়ও ভাঙা চুরমো বিচূর্ণ হয়ে যেতে পারে। ওই আমানত যদি সাগরের মধ্যে রাখা হয়, সাগর শুকিয়ে যেতে পারে, এমন একটা বিষয়বস্তু। কিন্তু এই আদম স্বীকার করলে সেই আমানতের ভার আদম গ্রহণ করবে। সাধকদের গানের মধ্যে আসা, আদম কেন গুনাহগার, ইচ্ছা করে এনেছি আমানতির ভার, আমানত খেয়ানত করে আদম হইলি গুনাহগার। এই আমানতটা কার মধ্যে বাবা? আল্লাহ সেটা আমার বলে দাও, মানুষের মধ্যে, আদমের মধ্যে না? ওটা কি গাছের মধ্যে আছে, মাছের মধ্যে আছে, এই যে বিভিন্ন পশু কুকুর বিড়াল এগুলোর মধ্যে আছে? তারা কি দিছে? তারা কেউ নাই। আমি কেন বলি আমানতটা একমাত্র আদম ছাড়াই, মানুষ ছাড়া কেউ নাই নাই বলে আমানতটা মানুষের মধ্যেই দেখাই দেবো, অন্য জায়গায় দেখাই যাবো না। যেমন কথা কই বাবা, একটু যদি কেমন হয়, অনেকে কই মানে আমানত, তাই না? জীবন কি ফেরেশতা নাই? জমানে আমানত, আচ্ছা মানুষ ছাড়া অন্য প্রাণীর জমান নাই। আবার কি বল বীজে আমানত, আচ্ছা মানুষ ছাড়া অন্য কারো বীজ নাই। মানুষের মধ্যে যা আছে অন্যটার মধ্যে সেটা পাওয়া যাবে না, সেটাই আমানত বলা হয় নাকি? তবে দয়া করে আজকে আমার দয়ালের কাছ থেকে জানতে চাই, সাহিত্যের কাছ থেকে জানতে চাই, এই আমানত বস্তুটা যদি আমরা ঠিক না রাখতে পারি, খেয়াল করি, তাহলে অবশ্যই আমরা গুনাহগার হয়ে আল্লাহ পাকের দরবারে যাব।